এই টিপসগুলো জানার পর আপনি পুডিংয়ের বস হয়ে যাবেন। চলুন শুরু করি। নাম্বার 1, পুডিং মসৃণ করতে দুধ সবসময় হালকা গরম করে ব্যবহার করা ভালো। 2, পুডিং জমতে না চাইলে কর্নফ্লাওয়ার আগে ঠান্ডা দুধে গুলিয়ে নিতে হয়। 3, পুডিং ঠান্ডা হলে তার টেক্সচার ও স্বাদ দুটোই বেশি ভালো হয়। 4, ডেজার্ট বেশি মিষ্টি হয়ে গেলে লেবুর কয়েক ফোঁটা রস স্বাদ ঠিক করে দেয়। 5, পুডিংয়ে সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদ আরও ব্যালেন্সড হয়। 6, ডেজার্টের উপর চকলেট গ্রেট করলে দেখতে যেমন সুন্দর স্বাদও তেমন বাড়ে। ননস্টিক প্যান, পুডিং রান্নায় ভারী তলার প্যান ব্যবহার করলে নিচে ধরে না। 7, নিরবিচ্ছিন্ন নাড়া, কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটানা নাড়তে হবে, না হলে দানা পড়ে যাবে। 8, চিনি টাইমিং, চিনি শেষে দিলে পুডিং বেশি মসৃণ হয়। 9, ভ্যানিলা ফ্লেভার, চুলা বন্ধ করার পর ভ্যানিলা দিলে সুগন্ধ ভালো থাকে। 10, ছাঁকন কৌশল, ঢালার আগে মিশ্রণ ছেঁকে নিলে পুডিং সিল্কি হয়। 11, মোল্ড প্রস্তুতি, মোল্ডে হালকা তেল বা পানি লাগালে পুডিং সহজে বের হয়। 12, স্টিমিং টিপস, ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করলে ওপরে পানি পড়ে নষ্ট হয় না। 13, ঠান্ডা ধৈর্য, ফ্রিজে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রাখলে সেট ভালো আসে। 14, লেয়ার ট্রিক, 2 রঙের পুডিং করতে প্রথম লেয়ার হালকা সেট হলে পরেরটা ঢালুন। 15, গার্নিশ আইডিয়া, পরিবেশনের আগে ফল, জেলি বা ক্যারামেল দিলে লুক ও স্বাদ দুটোই বাড়ে। এরকম আরও টিপস পেতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।